আমাদের একজন ধর্মীয় উপদেষ্টা হিসেবে একজন যিনি আমাদের মৌলানা সাহেব আফম খালিদ হাসান, ডক্টর খালিদ হাসান স্যার, উনি আসছেন এবার। এটিকে আপনি কিভাবে দেখছেন এই জিনিসটাকে? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আফমা খালিদ হাসান সাহেব উনি একজন প্রবীণ আলেম এবং একজন সাহিত্যিকও বটে। তো আমরা মনে করি যে তিনি আসার কারণে আমাদের ভিতরে দেখা যায় বাংলাদেশে বিভিন্ন সময় আহলাদিস মসজিদগুলিতে যেমন হামলা হয়েছে, দেখা যায় ভিন্ন আকীদার মানুষের উপরে অন্য মাযহাবের লোকেরা যেভাবে হামলা করে, যেভাবে তাদেরকে সহ্য করতে পারে না, সেই বিষয়টা আমরা তার কাছে মানে আশা করতে পারি যে তিনি এই বিষয়টা হয়তো ক্লিয়ার করবেন এবং জনগণের কাছে তিনি ইসলামের যেটা বিষয় সেটা তিনি তুলে ধরবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা মানুষকে সুসংবাদ শোনাও, তাদেরকে তাড়িয়ে দিও না, তোমরা মানুষের জন্য সহজ করো, তাদের উপর কঠিন করে দিও না। তাহলে ইসলাম মানুষের জন্য সহজ করার জন্য এসেছে, ইসলাম মানুষের উপর কঠিন করার জন্য বা কারোর উপর চাপিয়ে দেওয়ার জন্য ইসলাম আসেনি। সুতরাং এই জিনিসটা প্রত্যেকটা মানুষকে বোঝা দরকার। আজকে আমরা আমাদের দেশে বা মুসলিম ভাইরা বলে থাকেন যে 4টি মাযহাব এর যে কোনো একটা পালন করাটা হচ্ছে ফরজ। তাহলে 4টা মাযহাবের যে কোনো একটা পালন করা যদি ফরজ হয়, তাহলে আমরা ভিন্ন মাযহাবের প্রতি কেন খড়গহস্ত হই? এই বিষয়টা আমরা আশা করব যে আমাদের যিনি ধর্ম বিষয়ক উপদেষ্টা আছেন, তিনি যেন এই বিষয়টা মানুষকে বোঝাতে সক্ষম হন বা তিনি যেন এই বিষয়টা মানুষকে স্পষ্ট করেন যে আমরা প্রত্যেকেই মুসলিম এবং আদর্শিক ভিন্নতার কারণে আমরা যেন একে অপরের উপরে আমরা কোনো হামলা না করি, আমরা কোনো মসজিদ ভাঙার জন্য যেন চেষ্টা না করি, বরং আমরা মসজিদ গড়তে আমরা উৎসাহিত করি। আমরা যেন এই ধরনের কাজটা না করি, সেটা আমরা আমাদের উপদেষ্টার কাছ থেকে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ।